আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাঁচমিশালি সবজি দিয়ে রুই মাছ রান্না করা। তো বাসায় আমাদের অনেক সময় একটু একটু সবজি বেঁচে যায়, তো সেই সবজিগুলো দিয়ে আমি আজকে এই রেসিপিটি করব। তো চলুন আজকে আর বকবক না করে চলে যাই রেসিপিটি তৈরি করতে। আজকের রেসিপির জন্য আমার যা যা সবজি নিয়েছি কাঁকরোল, টমেটো, আলু, পটল, বেগুন, চিচিঙ্গা আর মিষ্টি কুমড়া। তো সবজিগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পিস পিস করে কেটে নিয়েছি একটু পাতলা করে। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী করে নেবেন। চুলোতে একটি হাঁড়ি বসিয়ে দিয়ে দিলাম তেল। তো তেলটা গরম হয়ে গেছে, এখানে আমি মাছের টুকরোগুলো দিয়ে দিলাম। আমি আগেই মাছের টুকরোগুলো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, আর এরই মধ্যে আমার মাছগুলো দেখেন এক পাশ ভাজা হয়ে গেছে। আমি খুব কড়কড়া করে ভাজবো না, আমি 50%-এর মতো ভেজে নেব। এই তো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। তো এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি, আর ওই একই তেলে আমি দিয়ে দিচ্ছি 4টে পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা নরম হওয়ার আগ পর্যন্ত নেড়ে নিচ্ছি। তো এই তো পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন আমি এখানে অ্যাড করে দেব গুঁড়ো মশলা। তো আমি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। ঝাল আর লবণটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দেবেন। মশলাটা ভালো করে কষানোর জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। তো পানি দিয়ে আমি একটু মিশিয়ে দিচ্ছি মশলাটা। আর এরই মধ্যে আমি এখানে টমেটোটা অ্যাড করে দেব। আমি একটু টমেটোটা গলানোই পছন্দ করি, আপনারা আপনাদের পছন্দ মতো টমেটোটা আগে পরে দিয়ে নেবেন। আমার একটু গলানো পছন্দ, এই জন্য আমি গলিয়ে নিচ্ছি, টমেটোটা আগেই দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পরেই যখন ঝোল থেকে এই মশলাটা থেকে তেল ভেসে উঠবে, তখন আমি এখানে অ্যাড করে দিব কেটে ধুয়ে রাখা সবজিগুলো। তো সবজিগুলো দিয়ে আমি এখন এখানে খুব ভালোভাবে মশলার সাথে মেশাবো, মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে করে সবজিটা সেদ্ধ হয়ে যেতে পারে 80%-এর মতো। তো কিছুটা সময় পর আমি আবার ঢাকনাটা উঠিয়ে নেড়ে দিব, যাতে করে তলানিতে না লেগে যায়। আর এর মধ্যে সবজি থেকে পানিও ছেড়ে দিয়েছে। তো আমি একটু নাড়াচাড়া করে আবার সবজিটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, সবজিটা যেন 80% মতো সেদ্ধ হতে পারে, পুরোপুরি গলিয়ে নেব না। তো এই তো আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি সবজিটা কেমন সেদ্ধ হলো। আলুটা আর একটু হলেই হয়ে যাবে, তো আমার এমনটাই দরকার ছিল, তাই আমি এই সময়ই ঢাকনাটা উঠিয়ে নিলাম। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি পানি। তো আমি আমার পরিমাণ মতো পানি অ্যাড করছি, আপনারা ঝোলটা যেই রকম খেতে চান সেই রকম দিবেন। আমি ঝোলটা একটু বেশি পরিমাণেই রাখবো, তাই পানিটা আমি আমার পছন্দ মতো দিয়ে নিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পানিটাতে বলক চলে আসার জন্য। হয়তো কিছুক্ষণ পর বলক চলে আসছে। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব কাঁচামরিচ ফালি করে রাখা। আর এই দেখেন সবজিটাও একদম গলে গেছে। তো এখানে আমি এখন 4টার মতো কাঁচামরিচ দিয়ে দিলাম, আর দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। এতে করে মাছের ভিতরেও সবজির ফ্লেভারটা ঢুকবে, আর সবজির ভিতরেও মাছের ফ্লেভারটা ঢুকবে। দিয়ে আমি কিছুক্ষণ পর মাছটাকে আমি আগে সবজির মধ্যে ছড়িয়ে দিচ্ছি, যাতে করে ভেঙে না যায়। আর কিছুক্ষণ এটাকে আমি জাল করে নেব, যাতে ঝোলটা একদম পানসে পানসে না লাগে। তো এর মধ্যে আমার রান্নাটাও প্রায় কমপ্লিট হয়ে গেল। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।